আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করে ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাগান নাফসা আনিল গাওয়া, যারা ওই দিনের ভয় অন্তরের ভিতরে রাখে, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। শুধু তা না, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, এই মারহুনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে। এ বান্দা জবাব দাও, আমাদেরকে জবাবদিহি করা লাগবে। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে আছে, আর নিজের নফসটাকে গুনার কাজ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখলাম। এই জন্য বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে স্বাধীনতা দিলেন, সুযোগ দিলেন। এই জন্য রে বাবা, দুনিয়ার পিছনে না দৌড়াইয়া আখিরাতের টেনশন অন্তরে ঢোকাও, দুনিয়ার লোভ অন্তর থেকে বাদ দিয়ে দাও। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত অন্তরে ঢোকাইও না, ঈমান আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এ আমার উম্মতেরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে হলো শুধুমাত্র আমলের জায়গা। উম্মতেরা রে, দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। এখন যারা দুনিয়াতে আমল করে আল্লাহর কাছে তাদের বদলা আছে, দুনিয়াতেও সম্মান আছে, পরকালেও সম্মান আছে। দুনিয়াতে যারা সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দে, পরকালেও সম্মান দে। কেমন ভাবে সম্মান দিয়েছিল কাতিয়ার শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের এই এলাকার মধ্যে কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, উনি তো আপনাদের এলাকার মধ্যে শুয়ে আছে। আল্লাহকে কি পরিমাণ টাকা ডাকছে এ বাবা, আল্লাহ এত সম্মান দিল, এত মর্যাদা দিল। কাতিয়ার শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আমি প্রায় ওয়াজের মধ্যে আল্লাহওয়ালার ঘটনা বলতে গিয়া আল্লাহর ওলির ঘটনাটা আমি বলি। এই আল্লাহর ওলি আল্লাহকে কি পরিমাণ টাকা ডাকছে, আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছে যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে, আমি আল্লাহকে সব সময় ডাকে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দিব, পরকালেও সম্মান দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তেকামত থাকে, মরার আগ পর্যন্ত শুধুমাত্র আমার আল্লাহকে রব হিসাবে মানে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমার ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ জানায় দিবে, ফেরেশতারা রে যাও আমার বান্দার কানে কানে জানায় দাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বান্দাকে জানায় দাও, আমার বান্দাকে গিয়া বলবা ই আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া যখন জান্নাতের সুসংবাদ দিবে, আল্লাহু আকবার, আমার আল্লাহ ওই বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ জানায় দিবে, এই বান্দা আনন্দ চিত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के सखावत में तेरा नाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह मरहुम सूफी शाह रहमतुल्लाह पीर साहेबर स्मरणे अनंत गोलाप आलीपुर रानीगंज जगन्नाथपुरेर उद्योगे आयोजित तफसिरुल कुरान महफिल चलमान अधिवेशनेर सम्मानित सभापति मुआज्जज मुकर्रम उलामाए किराम मुरब्बियान आज़म आमार समबयस्क प्राणप्रिय जुबक भाइरा पर्दार अंतरालेर अवस्थानरत आमार अत्यंत श्रद्धाय सम्मानित मा ओ बोनेरा दयामय आल्लाह रब्बुल आलामीनेर दरबारे लाखो कोटी शुकर आदाय करछि जे महान आल्लाह আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, যেহেতু আজকের এই মাহফিল শেষ অধিবেশন, আমার বয়ানের পরেই মুনাজাত হবে, আপনাদের জন্য শিরনির ব্যবস্থাও আছে। এই জন্য যারা শেষ মুনাজাত করার ইচ্ছা আছে মেহেরবানি করে আমরা সকলেই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসি। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, বাজার ঘাটে সময় নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 12:30 11:30। এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করে নেক আমল করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ঈমান আমল এই দুই জিনিস যার মজবুত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানায় রাখছেন। এই জান্নাতুল ফেরদাউস যদি আপনি আমি হাসিল করতে হয় অবশ্যই দুইটা শর্ত আমাদেরকে মানতে হবে। দুই শর্ত মানলে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। এই দুই জিনিস ছাড়া জান্নাতে ঢোকার কোনো সুযোগই নেই। জান্নাত যদি অর্জন করতে হয় অবশ্যই দুইটা জিনিস লাগবে, ঈমান আমল দুইটাই লাগবে। একটা আছে আর একটা নাই, হবে না। ঈমান আছে আমল নাই, আবার আমল আছে ঈমান নাই। ঈমান না থাকলে তো এমনিতেই জান্নাত নেই। এই জন্য আমার ভাই সামান্য একটু কথা আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের এই জগন্নাথপুর এলাকা
বৃহত্তর জগন্নাথপুর থানার হাজারো মানুষ বিদেশে আছে, ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি বিদেশ যায় কয়টা জিনিস লাগে? যদি যাই না থাকেন তাহলে উত্তর দিয়েন, কয়টা জিনিস? কেউই জানেন না। ভিসা আর পাসপোর্ট লাগেনিও মা, বুঝুন না দিয়ে আপনারা বিদেশ গেলে কয় জিনিস লাগে? দুইটা জিনিস লাগে, পাসপোর্ট আর ভিসা। এই দুই জিনিস আর কি বিদেশ যাওয়া যায়নি? আপনাদের এলাকার কেউ যায়নি এমনি ভিসা ছাড়া? বাইনি বালাইয়া এই দুই জিনিস ছাড়া কেউ বিদেশে যাইতে পারে না। লন্ডনে সম্ভব না, সৌদি আরব যাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, দুইটা জিনিস যদি থাকে আপনি লন্ডন চাইলে যাইতে পারেন, সৌদি আরবে যাইতে পারেন, ইটালিতেও যাইতে পারেন, আমেরিকাও যাইতে পারেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও যাইতে পারেন। তবে দুইটা জিনিস লাগবে, পাসপোর্ট আর ভিসা। এই দুই জিনিস ছাড়া কেউ যাইতে পারে না। হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র এক দেশ থেকে আরেক দেশে চুরি করে তারের ভিতরে গিয়ে ঢুকছে, তারের ভিতরে ঢুকে ইন্ডিয়া গেছে। এখন ইন্ডিয়া গিয়া সরকারি লোকের হাতে ধরা পড়ছে, সালাম দিবনি? বুঝেননি আমার কথা? আল্লাহ জানে, গাঁও গ্রামের ভাষা বুঝেননি? ভিসাও নাই, পাসপোর্টও নাই, চুরি করে ইন্ডিয়া গেছে, ধরা খাইলে সালাম দিব? মাতুন না দিয়ে আপনারা সেটা বুক লাগছে, খাইবেন একটু পরে সিনে দিব, আমি মাছ ছেড়ে দিব। তোমার ভাই সরকারি লোকের হাতে ধরা খাইলে তার নামে মামলা, নির্যাতন তো আসই, জেলের ভিতরে ঢুকাইব, মারব, নির্যাতন করব। কেন? বলে তুই অন্যায় ভাবে আমার দেশ কেন ঢুকছ? আর যদি পাসপোর্টও থাকে, ভিসাও থাকে, আপনি ইন্ডিয়া কেন যে কোনো দেশেই যান, মন চাকিদা আপনি ঘুরাইতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস যদি মজবুত বানাও, ঈমান যদি মজবুত বানাও, আমল যদি মজবুত বানাও, অন্ধকার কবরের দিকে যদি রওনা হইতে পারো, তাহলে কবরের ভিতরে ঢুকবা, ঈমান আমল যদি মজবুত থাকে, আরামে ঘুমাইবা, এক ঘুমে হাশরের মাঠ কায়েম হবে। আর যদি ঈমান আমল মজবুত না হয়, আল্লাহর হাবিব বলেন, এক দেশ থেকে অন্য দেশে চুরি করে ঢুকার পরে যেমন ভাবে অপরাধী সাজে, তাকে নির্যাতন করা হয়, আঘাত করা হয়, এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যখন আলমে বারজাখ কবরের জগতে যখন আমরা রওনা হব, ঈমান আমল যদি মজবুত না হয়, অন্ধকার কবরের জগতে যাওয়ার পরে শান্তি পাওয়া যাবে না। যদি আপনি শান্তি পাইতে হয়, এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, দুইটা জিনিস আপনাকে মজবুত বানায়া কবরের দিকে রওনা হওয়া লাগবে। কিতাবের মধ্যে লেখা হয়, এই দুই জিনিস যদি মজবুত থাকে, কবরের জগতে শুধু শান্তি আর শান্তি। যদি মজবুত না হয়, কবরে গেলে আরাম পাওয়া যাবে না, শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, নির্যাতন করা হবে। এই জন্য ঈমান আমলের বড় দাম। বুঝানোর জন্য বলি, আপনি অনেক বড় পীরের মুরিদ, আবার এমন বন্ড পীর আছে, এ মুরিদ আমার কাছে মুরিদ হয়ে যাও, নামাজ রোজা লাগবে না, বছরে একটা সেজদা দিলেই তোমার পার করে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য রে বাবা, অনেক বন্ড এমন আছে, দেশি মুরুখ ছাগল গরু খাওয়ার দান্দা,
মানুষের ঈমান আমল নষ্ট করে দেয়, জাহান্নামের লাকড়ি বানায়া দেয়। এই বন্ডার কাছ থেকে আমাদের ঈমান হেফাজত করা দরকার, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য রে বাবা আল্লাহর হাবিব কি বলেন জানেন? উনি কথাগুলি মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও ফাতেমা তুমি তোমার ঈমান আমল নিয়ে কবর দিকারা না গাও। কবরের ভিতরে ঢুকার পরে আমি নবীর ওজুহাত দেখায়া জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না, কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। ফাতেমা গো তুমি তোমার ঈমান আমল মজবুত বানায়া কবরের দিকে রওনা হও, আমি নবীর ওজুহাত দেখায়া কবর আযাব থেকে বাঁচবা। না না, সম্ভব হবে না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জি ফাতেমা, ও মা বোনেরা, জি ফাতেমা সমস্ত মহিলাদের সর্দারনি হবেন জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে সব নারীদের সন্তাননি হবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন ফাতেমা সমস্ত নারীদের সন্তাননি হবে। ওই ফাতেমার ঈমান আমলের অবস্থা কেমন? ও মা বোনেরা কথাগুলি দিন দিয়ে বুঝবেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে লক্ষ্য করে বলে, ফাতেমা তুমি তোমার আমলকে মজবুত বানায়া কবরের দিকে রওনা হও, কারণ কবরের ভিতরে ঢোকার পরে আমি নবীর কথা বলে কবরের আযাব থেকে বাঁচতে পারবা না। হযরত ফাতেমা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর একজন সাহাবী হযরত আবু যর ফাতেমার কবরের সামনে দাঁড়ায়া কয়, ও কবর তোমার বুকের ভিতরে, এখন তোমার বুকের ভিতরে এমন একজন নারীকে রাখা হবে, সাধারণ না, এমন একজন মহিলাকে রাখা হবে, সাধারণ না, এমন একজন মানুষকে রাখা হবে যিনি নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে এই মুহূর্তে তোমার বুকের ভিতরে রাখা হবে। খবর রে, ফাতেমার সাথে ভালো আচরণ করবা। শুধু তা না, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহধর্মিনী ফাতেমাকে তোমার বুকের ভিতরে রাখা হবে। ওরে কবর, ফাতেমার সাথে ভালো আচরণ করবা। শুধু তা না, এ কবর জান্নাতের সমস্ত যুবকদের লিডার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কলিজার টুকরা মা এই মুহূর্তে তোমার বুকের ভিতরে রাখা হবে। কবর রে, ফাতেমার সাথে ভালো আচরণ করবা। এমনিতে কবর থেকে একটা আওয়াজ বের হয়ে আসলো, এ আবু যর আমার এই কবরের ভিতরে ঢুকার পরে, মুখের ভিতরে ঢুকার পরে কে নবীর মেয়ে এই পরিচয় নেওয়া হয় না, কে আলীর বিবি এই পরিচয় নেওয়া হয় না, কে আবার হাসান হুসাইনের মা এই পরিচয় নেওয়া হয় না। শুধুমাত্র দুইটা জিনিসের প্রয়োজন, দুইটা জিনিসের পরিচয় নেওয়া হয়। যার ঈমান আমল ভালো, আমার বুকের ভিতরে শান্তি আছে, আরামে ঘুমাবে, কোনো কষ্ট হবে না। আর যদি ঈমান আমল মজবুত না হয়, নবীর মেয়ে হলে কি হবে? আমার বুকের ভিতরে আসার পরে শান্তি নাই, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। এই জন্যই তো বাবা আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতরা ভালো করে শুনে নাও, ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, একজন মানুষের যখন মরণ হয় কবর থেকে তার হাসর শুরু হয়ে যায়। এই জন্য রে বাবা, আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কেউ
চিরস্থায়ী এই দুনিয়াতে আসি নাই, ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিব বলেন কবরের জগতে যখন রওনা হয়ে যাবে, কবর থেকে আসর শুরু হয়ে যায়। এই জন্যে ঈমান আমল যদি ভালো হয় কবরের ভিতরে শান্তি আছে, ঈমান আমল যদি মজবুত না হয় কবরের ভিতরে গেলে শান্তি পাওয়া যাবে না, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। এই জন্য আমরা ছিলাম আলমের রূহ জগতে, ওই রূহ জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে আরহাম মায়ের পেটে দিলেন। ওই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে দিলেন, আলমে দুনিয়া। এখন আমরা দুনিয়ার জগতে আছি, এরপরে আলমে বরজখ কবরের জগতে যাব, এরপরে আলমে আখিরাত হাশরের ময়দানে গিয়ে দাঁড়াবো। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন একজন মানুষের যখন মরণ হয় কবর থেকে তার হাশর শুরু হয়ে যায়। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। ঈমান আমল যদি ভালো হয় কবরে গিয়ে আরামে ঘুমাইবা, কেউ তোমাকে কষ্ট দিবে না। আর যদি তোমার ঈমান আমল মজবুত না হয় তাহলে কবরের ভিতরে ঢোকার পরে শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যারা গুনাহগার তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, দুনিয়াতে আযাব দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়, দুনিয়াতে তাকে তিনটা শাস্তি দিয়ে বিদায় করা হয়। কবরের ভিতরে ঢুকার পরে আরো তিনটা আযাব দেওয়া হয়। কেমন ভাবে আযাব দেওয়া হয় বুখারীর রওয়ায়াতে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহর হাবিব জানায়া দেয় যারা গুনাহগার তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আজরাইল তার সামনে যখন দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বিকৃতি চেহারা নিয়া ওই নাফরমানের সামনে যখন দাঁড়ায়, আজরাইলের চেহারা দেখার পরে লোকটার চোখ উল্টে যায়, এমন ভয়াবহ অবস্থা শুরু হয়। 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। এই 500 গজবের ফেরেশতার হাতের মধ্যে লাঠি থাকে আঘাত করার জন্য। আমার ভাইয়ের গুনাহগারের জান যখন কবজ করা হবে, আল্লাহর হাবিব বলেন এমন ভাবে আঘাত তার শরীরের প্রত্যেকটা রগ যখন টেনে টেনে ছিঁড়া হবে, বান্দা তখন হা করে তাকায় থাকবে, চটপট করবে। এ বাবা, একজন মানুষের যখন মরণ হয় হাত গোটায় পা গোটায়, হাত পা এইভাবে গোটাতে শুরু করে। কেন? নবীজি বলেন যখন তার রগগুলি টেনে টেনে চিরা হয়, এত কষ্ট। আল্লাহু আকবার, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। নবীজি বলেন জীবিত একটা ছাগলের চামড়া যখন তোলা হয়, এই চামড়া তুলতে গিয়ে ছাগলের যে পরিমাণ কষ্ট হবে, জীবিত ছাগলের চামড়া টেনে টেনে যখন চিরা হবে কি পরিমাণ কষ্ট। নবীজি বলেন এর চাইতে আরো বেশি কষ্ট হবে একজন গুনাহগারের জানটা যখন বের করা হবে। আল্লাহর হাবিব বলেন তার জান যখন বের করা হবে, আল্লাহু আকবার, আজরাইল যখন তার সামনে দাঁড়ায় যাবে, তিনটা আযাব তার জন্য বরাদ্দ। 1 নাম্বার হইল অপমানের সাথে তার মরণ হবে, 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে। আল্লাহর হাবিব বলেন পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে। এমন পিপাসা লাগবে, এই পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ওই নাফরমান ব্যক্তির মুখে উঠায় দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন তার পানির পিপাসা দূর হবে না। এমন পিপাসা লাগবে, এত কষ্ট দেওয়া হবে। তার জানটা যখন বের করা হবে, আল্লাহর হাবিব বলেন যখন জানটা বের করা হয় শরীরটা এতই দুর্বল হয়, এক লাশের উপরে যখন মানুষে হাত দেয়, লাশে তার শরীরের মধ্যে আঘাত লাগে
লাগে, কষ্ট লাগে। আল্লাহু আকবার। যখন গোসল করানো হয় তখন ডাক দিয়ে বলে ধরবা না, আমার শরীরে বড় আঘাত লাগে, আমার শরীরে বড় কষ্ট লাগে, আমার শরীরে তোমরা ধরবা না। যখন কাফন দাফন করাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবরের দিকে রওনা করা হয়, এমনিতে বান্দা ডাক দেয়া কয় আমারে কোথায় নিয়ে যাও, কবরের দিকে আমারে নিয়ে যাও না, আমাকে একা একা রেখে আসবা, আমি তো থাকতে পারবো না, তোমরা কোথায় নিয়ে যাও গো, ও গ্রামবাসী আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কবরে রেখে আসবা, আমি একা একা কবরের ভিতরে থাকতে পারবো না। কি পরিমাণ ভয়, কি পরিমাণ তার ভিতরে ভয় ঢুকবে রে বাবা। আল্লাহর হাবিব বলেন ওই নাফরমানকে যখন কবরের ভিতরে রাখা হবে, এই নাফরমানকে কবরের ভিতরে রাখার পরে 40 কদম দূরে যাওয়ার পরে এই নাফরমান মানুষের পায়ের আওয়াজ শুনতে পাবে। এমন ভয়াবহ অবস্থা, যখন পায়ের আওয়াজ শুনতে পাবে এমনিতেই বান্দাটাকে 2 জন ফেরেশতা উঠায় বসাবে, ওঠো জবাব দাও 3টা প্রশ্ন করার জন্য। এবার বান্দাটাকে সুন্দর করে বসাবে। 1 নাম্বার প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম। এ বান্দা জবাব দাও, তোমার রবের পরিচয় দাও, তোমার দিন কি, তোমার নবীকে পরিচয় দাও। যদি গুনাহগার হয় আল্লাহর হাবিব বলেন এই গুনাহগার বলবে হা হা লা দিরি লা দিরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। যখন এই কথা বলবে আল্লাহর হাবিব বলেন তখনই তার কবরের ভিতরে 3টা আযাব দেওয়া হবে। নবীজি বলেন বুখারীর riwayate আছে 1 নাম্বার আযাব হইল, 1 নাম্বার কষ্ট হইল 2 পাশের মাটি এমন জোরে আঘাত দিবে, এমন জোরে চাপ মারবে হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। বান্দা চিৎকার দিবে আমাকে বাঁচাও। তখন আপনার সন্তান আপনাকে বাঁচানোর জন্য যাবে না, আপনার আদরের বিবি যাবে না, আপনার ভাই যাবে না, দুনিয়ার বন্ধু বান্ধব কেউ যাবে না। শুধু তা না রে বাবা, আল্লাহর হাবিব বলেন এত জোরে আঘাত দেওয়া হবে ওই বান্দা বলবে আমাকে বাঁচাও, কেউ বাঁচাবে না। যখন বান্দা চিৎকার দিবে নবীজি বলেন শুধু আওয়াজই দিবে, দুনিয়ার কেউ শুনবে না। এই জন্যই তো নবীর কথাই সত্য। আপনাদের এলাকার কেউ লন্ডনে আসেনি বা সৌদি আরবে আসেনি, কেউ বিদেশ বাড়িতে আসেনি, কথা কয় না দিয়ে বিদেশ আসে না নাই? বর্তমানে প্রযুক্তির যুগ, মোবাইলের মাধ্যমে ভিডিও কলে দেখা যায়নি, কথা হয়নি। কই লন্ডন আর কই বাংলাদেশ, সৌদি আরব কোথায় আর বাংলাদেশ কোথায়? এই জগন্নাথপুর থেকে মোবাইলের মাধ্যমে ভিডিও কথা হয়। আল্লাহর হাবিব বলেন তোমার বাড়ির পাশে 3.5 হাত মাটি নিচে তোমার আদরের মা ঘুমায় আছে, তোমার আদরের বাবা ঘুমায় আছে, তোমার আদরের সন্তান ঘুমায় আছে। তোমার মার কবরে কি হয় তুমি বলতে পারো না, তোমার বাবার কবরে কি হয় তুমি বলতে পারো না। এই 3.5 হাত মাটির নিচে মার সাথে কি হয়, বাবার সাথে কি আচরণ হয় কেউ বলতে পারে না। এই জন্য নবী বলেন এমন জোরে আযাব দেওয়া হবে, এমন জোরে চাপ দেওয়া হবে, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। আমাকে বাঁচাও, কেউ আপনাকে বাঁচানোর জন্য যাবে না। নবী আরো বলেন 2 নম্বর আযাব হলো আসজাউল আকরাম।
নামক একটা বিষাক্ত সাপ, অজগর সাপ। যে অজগর সাপ এত বিষাক্ত, একবার যখন চুবল মারবে 70 হাত মাটি নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার যখন চুবল মারবে 70 হাত মাটি নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত শুধু আযাব দেওয়া দিতেই থাকবে। এই সাপটা কিয়ামত পর্যন্ত শুধু কামড়াইতে থাকবে। আল্লাহর হাবিব আরো বলেন 3 নাম্বার আযাব হইল অন্ধকার কবর, অন্ধকার জাহান্নামের আগুন, কালো জাহান্নামের আগুন। এই অন্ধকার কবরে অন্ধকার জাহান্নামের আগুন যখন দেওয়া হবে, বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আমাকে বাঁচাও, কেউ শুনবে না, তুমি যতই চিৎকার মারো দুনিয়ার কেউ তোমাকে সাহায্য করবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা, তুমি তোমার ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি বাবার ওয়াজ দেখায় কবর আযাব থেকে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করি, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবরে ডুববা না, কবরে ডুববা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, এ বান্দা, মুসলমান না হয়ে কবরে ডুববা না। মুসলমান না হয়ে যদি আমি কবরে ঢুকি, কবরে আযাব কি সহ্য করা সম্ভব? আরো জোরে বলেন, কথা কয় না, আওয়াজ দেন না, দিন সম্ভব না, সম্ভব নেই না। এই জন্য রে বাবা, চাচা এত জোরে শিক্ষা দেন, বুঝা গেল খাই আইছে মনে করো। হ্যাঁ, আপনারা এখনো খাইছেন না, বাক্কা সমুদ্রের ওয়াজ চলতেছে। আমিও চাইরা দিব ইনশাআল্লাহ, আর মাত্র 5-7 মিনিট সময় আছে। এই জন্য আপনাদের সিন্নির ব্যবস্থা আছে, যারা দাঁড়ায় আছেন এদেরকে সিন্নি দেওয়া হবে না, কমিটির সিদ্ধান্ত, বাকিটা বুঝা লইয়া। এই জন্য আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, ঈমান আমল মজবুত করে যখন তুমি কবরে ডুববা, তখন শান্তি আছে, আর না হয় শান্তি পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল, এই দুই জিনিস ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার ভাই, এখন আসুন, ঈমানের বড় দাম, আমলের বড় দাম। এক একটা বিষয় আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, রাত হয়ে গেছে। এই জন্য আসুন সংক্ষিপ্ত আকারে বলি, ঈমানের কত দাম। আমরা যে মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, আমাদের সম্মান আছে না নাই? জবান খুললে আওয়াজ বয়ান করবো, আর না হয় বয়ান ছেড়ে দিব। মুমিনের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুমিনের দাম কত? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন মুমিনের দাম কত? নবীজি বলেন, যতদিন পর্যন্ত একজন ঈমানদার, একজন মুমিন এই পৃথিবীর জমিনে থাকবে, আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। আরো জোরে বলেন। ঈমানদারের বরকতে আজকে দুনিয়াতে বাহাদুরি করো, টার পাও না। ঈমানদারের বরকতে দুনিয়াতে বাহাদুরি করো, টান পাও না। কারণ আল্লাহ তো সবার জন্য আমভাবে রহমান, আমভাবে। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির ব্যাখ্যা করেন, দুনিয়াতে আমভাবে আল্লাহ সবার প্রতি রহমান। কারণ আল্লাহ তো হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বান্দা কার? আরো জোরে বলেন, সবাই তো আল্লাহর বান্দা, ঠিক কিনা? জোরে বলেন। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ নাসারা, কেউ ইহুদি, কিন্তু বান্দা কার? আল্লাহ বলেন, আমি আল্লাহ সবার প্রতি রহমান। কারণ মুসলমানরা যে আপেল খায়, হিন্দুরা, খ্রিস্টানরা, নাসারা, ইহুদি এই আপেলই খায় না, ভিন্ন কোনো আপেল আছে?
মুসলমানের লাগে একটা, হিন্দুর লাগে আর একটা, খ্রিস্টানের লাগে আর একটা, এমন নেই না। মুসলমানে যা খায় ইহুদি খ্রিস্টানও তাওই খায়। মুসলমানে যে আঙ্গুর খায় হিন্দু খ্রিস্টান এটাই খায়। শুধু তা না, মুসলমানেরা যে ফল ফলাদি খায় হিন্দু খ্রিস্টান এটাই খায়। কেন? আল্লাহ সবাইকে এই রিজিকটা কেন দিল? আল্লাহ বলেন, মুফাসসির ব্যাখ্যা করেন, সবার প্রতি আল্লাহ রহমান হওয়ার কারণে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, নাসারা সবাই আল্লাহর নিয়ামত ভোগ করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যদি যারা অন্যায় করে তৎক্ষণাৎ যদি আল্লাহ ধরে ফেলেন, তাহলে তো কেউ গুনাহ করতো না। এই জন্য আল্লাহ বলেন, আমি ধরি না, সুযোগ দেই, সুযোগ। রাস্তা দিছি দুইটা, একটা জান্নাতের একটা জাহান্নামের, একটা ডান দিকে দিছি একটা বাম দিকে দিছি। যারা ডান দিকে চলবে ওরা জান্নাত, আর যারা বাম দিকে চলবে ওরা জাহান্নামে। রাস্তা দিছেন কয়টা? আরো জোরে বলেন। وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ আল্লাহ বলেন, রাস্তা দিলাম দুইটা, একটা জান্নাতে আর একটা জাহান্নামের। তোমার যে দিকে মনে চায় তুমি ওই দিকে চলতে পারো, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। এখন তুমি আমি আল্লাহর নিয়ামত খাও, সূর্যের আলো ভোগ করো, চন্দ্রের আলো ভোগ করো, ফল ফলাদি খাও, জমিনের ফসল খাও, আমি আল্লাহর নিয়ামত খাও, বাতাস ভোগ করো। হে বান্দা, এত কিছু তোমাদের জন্য দিলাম, এরপরে কেমনে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে তোমরা নাফরমানি করো? একটু কি ভয় লাগে না? আল্লাহর ধরা বড় কঠিন, যেই দিন ধরবেন এত সহজে ছাড় দিবেন না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ নমরুদে সীমা লঙ্ঘন করতে 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 এক পর্যায়ে যখন অতিরিক্ত সীমা লঙ্ঘন হয়ে গেছে, তখন আল্লাহ ল্যাংরা মশা দিয়া, জুতা দেয়া, বাইরিয়া দুনিয়া থেকে বিদায় করছে। আর ফেরাউন সীমা লঙ্ঘন করতে করতে খোদা দাবি করছে, এমন ভাবে খোদা দাবি করছে। আল্লাহ রাত্রে বেলা আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু খোদা দাবি করছি, জানি তো আমি খোদা না, মানুষের সামনে যেহেতু দাবি করেই লিছি, আমার যতদিন হায়াতে রাখছো ততদিন আমার এই কথার উপরে তুমি রেখো। কারণ মারা দেওয়ার পরে তুমি কি করবা না করবা এটা তোমার ব্যাপার। তবে দুনিয়াতে যেহেতু আমি খোদা দাবি করছি, আমি তো একটা নেতা মানুষ, আমার এই নেতাগিরি যেন না শুনে যেটা দাবি করছি। সীমা লঙ্ঘন করতে 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 এক পর্যায়ে আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া, কাদা খাওয়াইয়া, ফেক খাওয়াইয়া, ইচ্ছা মতো জাতাইয়া, এরপরে ফেরাউন মারছে। এটাও বুঝি আসতে, কেউ মাথা ঝুঁকায়, কেউ উঙ্গায়, কেউ ঘুমায়, আল্লাহ বালা জানে। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন না দি। ইয়া আল্লাহ, আমি আপনাদের এলাকায় একবার নতুন বক্তা, এই জন্য প্রত্যেক বক্তার একটা অভ্যাস আছে, আমি কথা না কইলে কথা কইতে পারি না। এই জন্য মনে কেউ রাগ করেন না, কষ্টও নিয়েন না যে হুজুরা খালি বারবার গুতায়। একটু সুবহানাল্লাহ যদি কোন, লাভ তো আমার না বাবা, আপনারও লাভ আছে। আসেনি? সুবহানাল্লাহ একবার কইলে আসমান জমিনের মধ্যখানে যে ভরপুর জায়গা আছে, যে জায়গাটা খালি আছে, নেকি দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ। এটাও বুঝি জিমায়া জিমায়া আল্লাহ। আর একটু জোরে বলা যায় না? যত জোরে কইবেন অত নেকি হবে। আরো জোরে বলেন মাশাআল্লাহ। তো আমার ভাই, আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করো, অতিরিক্ত কইরো না। অতিরিক্ত সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ যেই দিন ধরবো, সেই দিন সাংঘাতিক ভাবে ধরবো, এত সহজে ছাড় দেব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা বড় কঠিন।
যেদিন ধরবো এত সহজে চার দিব না। আর এখন কেন ধরি না? বলে সুযোগ দিছি, স্বাধীনতা দিছি। তুমি এখন ইমানদার বলে দাবি করো, দেখি তোমার এই ইমানের উপরে কতদিন তুমি অটল থাকতে পারো। তুমি ডানে যাও না বামে যাও, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য সুযোগ দিছি। দেখি তুমি নাস্তিক হও না মুরতাদ হও না মুসলমানের খাতারও থাকো, আমি আল্লাহ তোমার সুযোগ দিছি। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমার ভাই, পৃথিবীর জমিনে মানুষ দুই দলে বিভক্ত। মুসলমানদের ভিতরে মানুষ কিন্তু দুই দলে বিভক্ত। এক দলে দুনিয়ার পিছনে দৌড়ায়, আর এক দল আল্লাহর পিছনে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখলাম, আর যারা আমি আল্লাহর পিছনে দৌড়ায় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রাখলাম। এটাও তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দিয়েছে, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমালঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা ওই দিনের ভয় অন্তরের ভিতরে রাখে, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। শুধু তা না, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিয়ে করা লাগবে। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তো কোরআনে জানায়া দিয়েছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, এই মারহুনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিয়ে করা লাগবে। এ বান্দা জবাব দাও, আমাদেরকে জবাব দিয়ে করা লাগবে। এই ভয়টা যাদের অন্তরের ভিতরে আছে, আর নিজের নফসটাকে গুনার কাজ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখলাম। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে স্বাধীনতা দিলেন, সুযোগ দিলেন। এই জন্য রে বাবা, দুনিয়ার পিছনে না দৌড়াইয়া আখিরাতের টেনশন অন্তরে ঢোকাও, দুনিয়ার লোভ অন্তর থেকে বাদ দিয়ে দাও। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত অন্তরে ঢোকাইও না, ঈমান আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে হলো শুধুমাত্র আমলের জায়গা। উম্মতেরা রে, দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। এখন যারা দুনিয়াতে আমল করে, আল্লাহর কাছে তাদের বদলা আছে। দুনিয়াতে সম্মান আছে, পরকালেও সম্মান আছে। দুনিয়াতে যারা সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দে, পরকালেও সম্মান দে। কেমন ভাবে সম্মান দিয়েছিল কাতিয়ার শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের এই এলাকার মধ্যে কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, উনি তো আপনাদের এলাকার মধ্যে শুয়ে আছে। আল্লাহকে কি পরিমাণ টাকা ডাকছে। এ বাবা, আল্লাহ এত সম্মান দিল, এত মর্যাদা দিল কাতিয়ার শেখ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আমি প্রায় ওয়াজের মধ্যে আল্লাহওয়ালার ঘটনা বলতে গিয়া আল্লাহর ওলির ঘটনাটা আমি বলি। এই আল্লাহর ওলি আল্লাহকে কি পরিমাণ টাকা ডাকছে। আল্লাহ তো কোরআনে জানায়া দিয়েছে, যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে, আমি আল্লাহকে সব সময় ডাকে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দিব, পরকালেও সম্মান দিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله رب العالمين বলেন إن الذين قالوا ربنا الله যারা বলে আমাদের রব আল্লাহ ثم استقاموا আর এই কথার উপর ইস্তেকামত থাকে মরার আগ পর্যন্ত শুধুমাত্র আমার আল্লাহকে রব হিসাবে মানে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ বলেন আমার ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ জানায়া দিবে ফেরেশতারা রে যাও আমার বান্দার কানে কানে জানায়া দাও আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আমার বান্দাকে জানায়া দাও আমার বান্দাকে গিয়া বলবা ই আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই ওয়াবশিরু বিল জান্নাত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া যখন জান্নাতের সুসংবাদ দিবে আল্লাহু আকবার আমার আল্লাহ ওই বান্দাকে যখন জান্নাতের সুসংবাদ জানায়া দিবে এই বান্দা আনন্দ চিত্রে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তা না রে বাবা আল্লাহ ওয়ালাদের সম্মান আল্লাহ ওয়ালাদের ইজ্জত আল্লাহ ওয়ালাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সবাই মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এ পবিত্র আত্মা ও আল্লাহ আমি কোথায় যাব ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া এ বান্দা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্রে আয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বান্দারে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকো তাহলে ভাইরা আমার আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ যারা আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে এটা আমার আল্লাহর ওয়াদা এই জন্য ঈমান আমল মজবুত বানাও জান্নাত যদি অর্জন করতে হয় ঈমান আমল যদি মজবুত না হয় জান্নাত পাওয়া সম্ভব হবে না এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এক নাম্বার ঈমান দুই নাম্বার আমল মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হয়ে যদি কেউ নেক আমল করে চাই পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব একটা দুনিয়ার জিন্দেগিতে আর একটা পরকালে দুনিয়ার জিন্দেগিতে কি পুরস্কার আল্লাহ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র একটা জীবন দান করব এ বান্দা এত সুন্দর জীবন তোমাকে দান করব যে লাইফের ভিতরে কোনোদিন কোনো টেনশন করা লাগবে না রিজিকের কোনো অভাব থাকবে না সম্মানের কোনো কমতি থাকবে না আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মান বাড়ায়া দিব ইজ্জত বাড়ায়া দিব রিজিকের ফয়সালা করে দিব বান্দারে ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব তোমার রিজিক এমন ভাবে আসবে তুমি
কল্পনা করতে পারবে না। আমার আল্লাহ তোমাকে এমন ভাবে রিজিকের ফয়সালা করবে। এই জন্য রে বাবা, দুনিয়াতে যদি পুরস্কার পাইতে হয়, পবিত্র জীবন যদি অর্জন করতে পারো, তাহলে জান্নাত পাইবা। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালে আরেকটা পুরস্কার আছে, তোমাদের আমলের চাইতে উত্তম বদলা অর্থাৎ জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ দান করব। জান্নাত পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কোন রকম কেউ কবরে গিয়ে ঢুকতারে, এই দুর্বল ঈমানদার কেউ আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। বাংলাদেশটা যদি একজনের আন্ডারে আয়, পুরা বাংলাদেশের মালিক সে একা, আর কেউ না। পাওয়ারটা কেমন? কথা হওয়ার টাইম আছে না? কথা হলে ফিরে তার পাওয়ার বেশি, টাকা পয়সা বেশি, ঠিক কিনা জুড়ে বলেন। আর ধরেন এই বৃহত্তর জগন্নাথপুর থানার যা সম্পত্তি আছে, যা কিছু আছে, একক যদি একজন মালিক হয়, কেউ নাই, শুধু একা, তার পাওয়ারটা কেমন হইব? হ্যাঁ হ্যাঁ, শরীরে দিয়েছি আগুন বাড়িব, কথা হওয়ার টাইম নেই, ঠিক কিনা জুড়ে বলে। যার টাকা বেশি তার শরীর গরমও বেশি। চোখের সামনে মুরব্বী বাসে না, কথা হয় না, ঠিক কিনা জোরে বলেন। মুরব্বী তার সামনে এটাও বাসে না টাকার গরমে। শুধু তাই না, আল্লাহ বলেন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। তাহলে এই বাংলাদেশটা কত বড়? যারা এই বাংলাদেশ ঘুরাইছে না, সে বুঝে বাংলাদেশটা কতটুক বড়, ঠিক কিনা জোরে বলে। যারা সৌদি আরবে গেছে না, সৌদি আরব যে কত বড়, হ্যাঁ গেছে না, কত বড় সৌদি আরব। তাহলে পুরা পৃথিবী সমান, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। জান্নাতটা কত বড় হইব? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন, তোমার সরিষা দানা পরিমাণ ঈমান থাকার কারণে, এই জাররা পরিমাণ ঈমান থাকার কারণে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। আর আবু বকর, উমর, উসমানের মতো যদি ঈমান হয়, তাহলে কি পরিমাণ পুরস্কার আল্লাহ দিবেন আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য কত নিয়ামত রাখছি জান্নাতে, জানোনি? মা লা আইনুন রাআত, কোনদিন তোমরা চোখ দিয়ে দেখো নাই, ওয়া লা উযুনুন সামিআত, কান দিয়ে কোনদিন শোনো নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়া কোনদিন কল্পনাও করতে পারো নাই। এত পুরস্কার, এত নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে রাখলাম। তবে শর্ত হইল, ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, তাহলে জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে পারবা। আর না হয় জান্নাতের নিয়ামত খাওয়া সম্ভব হবে না। এই জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টা শর্ত দিয়ে বলেন, ঈমান আনার পরে যদি কেউ নেক আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। এই জন্য ঈমানের বড় দাম, আমলের বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তুমি যদি হজ করো, তুমি যদি যাকাত দাও, তুমি যে আজকে ওয়াজ মাহফিলে আসলা, এ বান্দা, তুমি নেক আমল করার কারণে তোমার আমল নামায় নেকি জমা হবে। এটা তো তোমার আমল নামায় থাকবে, তোমার এই নেকি কেউ নিবে না। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, তুমি নেক আমল করো, এটা তোমার আমল নামায় জমা হবে। তুমি যদি গুনাহ করো, যাত্রা গানে যাও, মোবাইলের মাধ্যমে গুনাহ করো, এই গুনাহগুলিও কিন্তু তোমার আমল নামায় জমা হবে। আসল কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাকা, এ বান্দা, পড়, তোর আমল নামা পড়, তোর জীবনের কি তুই করেছিস নে তাকায়া দেখ, তোর আমল নামা তুমি পড়ো। এই
এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের কঠিন ময়দানে আপনার আমার সামনে আমার আমল আমার কাছে যখন দেওয়া হবে, আপনার আমল আপনার কাছে যখন দেওয়া হবে, তখন আপনি দেখতে পারবেন যে আজকে 1 জানুয়ারি 2024 সালে আমি যে ওয়াজ মাহফিলে আসছিলাম, এটাও দেখা যায় আজকে আমার আমল নামায় জমা আছে। আল্লাহু আকবার। কত তারিখে কয়টার সময় কোন জায়গায় অন্যায় করেছেন, কোথায় যাত্রাগানে গেছেন, সব কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়। এ বাবা আপনাদের এই জগন্নাথপুরে এলাকায় আপনারা তো টাকাওয়ালা, আমার আল্লাহ আপনাদেরকে ধন সম্পত্তির মালিক বানাইছে। এমন কিছু মানুষ আছে যারা ঘর নির্মাণ করার পরে এখন ঘরের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগায়, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগায়। কেন লাগায়? আমার ঘরের নিরাপত্তার জন্য কোনো চোর ঢুকে নাকি ভালো মানুষ ঢুকে এটা যাচাই বাছাই করার জন্য। চোর ঢুকে না ডাকাত ঢুকে, পরে সিসি ক্যামেরার মাধ্যমে যা রেকর্ড হয় সব কিন্তু সেভ থাকে। পরবর্তীতে দেখা যায় কে ঢুকলো কে বের হইলো, ঠিক কিনা জোরে বলেন? রেকর্ড হয়নি, সিসি ক্যামেরা আসেনি এলাকার, আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদের সাথে 2টা সিসি ক্যামেরা লাগায় দিলাম, তুমি ডানে যাও নাকি বামে যাও, ওই 2 সিসি ক্যামেরার মাধ্যমে সব রেকর্ড হয়। হয়নি? আজকে ওয়াজ মাহফিলে আর সিডান কাদের বেরেস্তা আমল নামে নেই, কেউ উঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বাজ্ঞা কইেন, চিন্নি চিন্নি লইয়া বুঝলে উল্লা বাজ্ঞা সুবহানাল্লাহ কইেন। আল্লাহ মমি সিংহে আছে না, মমি সিংহে জামালপুর, মমি সিং, শেরপুর, এইদিকে মাহফিলে গেলে বুট লইয়া সামনে পড়ে, বুট কা সুবহানাল্লাহ করার টাইম নেই। বুঝছেন নি? এ বাবা সুবহানাল্লাহ কোন এখন বুট খাইবো না সুবহানাল্লাহ কইব, বেশ লাগিয়া জায়গা। এক বুড়া বেটা বিল লেগেছিল, এক চাচা কি খান বলে বাবা কইতাছে সুবহানাল্লাহ। এখন বুট খাইবো, এখন ওয়াজ শুনবার লাগি আইছে না বুট খাইবার লাগি আইছে, আল্লাহ ভালো জানে। আপনাদের দশাও দিয়ে অবস্থা, রানীগঞ্জের মানুষ তো সচেতন থাকার কথা, আপনারা তো ঘুমাইতেছেন। হ্যাঁ, এই জন্য সিসি ক্যামেরা আসেনি আমাদের লোকে লাগায়। আরো জোরে কন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা 2 কাঁধে বসা আছে, আপনি আমি আমল করতেছি ডান কাঁধের ফেরেশতা লেখে, গুনাহ করলে বাম কাঁধে ফেরেশতা লেখে, কি করি না করি সব রেকর্ড হয়। এই জন্য দুনিয়ার জমিনে আমরা ডানে যাই না বামে যাই সব কিন্তু ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিবেন, বুদ্ধি দিবেন। এই জন্য এই বিবেকটাকে কাজে লাগায়া নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর বিধানগুলি মানতে হবে, হারাম খাওয়া যেত না, সুদ খাওয়া যেত না, ঘুষ খাওয়া যাইত না। যদি এগুলি খান জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমাদের দায়িত্ব হইল শুধু বলা, মানার দায়িত্ব আপনাদের। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে ঈমান আমল মজবুত বানায়া কবরের দিকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের জন্য সিন্নির ব্যবস্থা আছে, একটু কষ্ট করে ভিতরে চলে আসি ভাই। আমরা সবাই মহব্বতে একে অপরের